প্রতিদিন একই রকম চিকেন রান্না করে খেতে খেতে বোরিং হয়ে গেছেন? তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এভাবে চিকেন রান্না করে একবার যদি খান তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের খুব কম মসলায় রান্না করে দেখাবো দুর্দান্ত ও লোভনীয় স্বাদের হোয়াইট চিকেন কারি অর্থাৎ সাদা চিকেন। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করেছি আজকের এই দুর্দান্ত স্বাদের হোয়াইট চিকেন কারি। হোয়াইট চিকেন কারি রান্না করার জন্য প্রথমে একটি বাদামের পেস্ট তৈরি করে নিব। এখানে আমি ৮-১০টি করে কাজু, কিশমিশ আর কাঠবাদাম ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিচ্ছি ১ চা চামচ পোস্তদানা। এবার হাফ কাপ লিকুইড দুধ দিয়ে আমি এই বাদাম, কিশমিশ ও পোস্তদানা ব্লেন্ড করে নিব। এখানে আমি ব্লেন্ড করার জন্য কোনো ধরনের পানি ব্যবহার করব না। তো এগুলোকে আমি একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এরকম হবে। এবার এটাকে একটা কাপে ঢেলে এক সাইডে রেখে দিব। পরবর্তীতে যখন রান্না করব তখন এই বাদামের পেস্ট ব্যবহার করব। এটাকে এখন একপাশে রেখে দিচ্ছি। এখানে আমি ৮০০ গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা রেগুলার পিসেস করে কাটা আছে। যেভাবে আমরা সবসময় মুরগি রান্না করি ঠিক সেরকম করেই কাটা। চিকেনের টুকরোগুলোকে আমি ভালোমতো ধুয়ে একটা ঝাঁঝরিতে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটাকেও একপাশে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে ৪ টেবিল চামচ মতো তেল দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। মশলা কষানোর সময় ১ টেবিল চামচ ঘি ব্যবহার করলে মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। হাতের কাছে ঘি না থাকলে শুধুমাত্র তেল দিয়েও এই রান্নাটা করা যাবে। তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, ২ টুকরো তেজপাতা, ২-৩টা এলাচ আর ২ টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ভেজে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে একদম লাল করে ভাজবো না, এটাকে একটু নরম করে ভেজে নিব। আচ্ছা, এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন এরকম গোলাপি বর্ণের রং ধারণ করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের এই টুকরোগুলোকে আমি এখন ভালো মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি থাকবে। আমি প্রায় ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে চুলার তাপ মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর চিকেনগুলো কিন্তু লো হিটে ভাজা যাবে না, কারণ এ সময় যদি আপনি লো হিটে চিকেনগুলোকে ভাজেন তাহলে চিকেন থেকে পানি বের হয়ে চিকেনগুলো ওভারকুকড হয়ে যেতে পারে। চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা বাটা আর ১ টেবিল চামচ রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা কালো গোলমরিচ। এবার সব মশলাগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিব। এ সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই থাকবে। আর আজকের এই চিকেন রান্নায় কোনো ধরনের হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এরকম কোনো মশলা আমি ব্যবহার করব না। শুধুমাত্র আদা, পেঁয়াজ, রসুন দিয়ে এই রান্নাটা হবে। আর এখন দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ লবণ। লবণটা প্রথমে আমি ১ টেবিল চামচ দিয়েছি। পরে যদি কম মনে হয় তাহলে চেক করে পরে আবার দেয়া যাবে। এখন সব মশলাগুলোর সাথে চিকেনটাকে আমি প্রায় ২ থেকে ৩ মিনিট মতো ভেজে নিব। ভাজতে ভাজতে চিকেন থেকে মোটামুটি একটু পানি বের হয়ে আসবে। আজকের এই চিকেন রান্নায় আমি কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করব না। এই যে চিকেন থেকে পানিটা বের হয়েছে, এই পানিটা দিয়ে আমি এখন চিকেনটাকে একটু কষিয়ে নিব প্রায় ৭ থেকে ৮ মিনিট পর্যন্ত। আর এ সময় চুলার আঁচটা কিন্তু একদম লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে। আর এই ৭-৮ মিনিটের মাঝামাঝি সময় কিন্তু অবশ্যই চিকেনটাকে প্রায় ২ থেকে ৩ বার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু চিকেন কষানোর সময় বাটা মসলা ব্যবহার করেছি, তাই চুলার আঁচ যদি একটু বেশি হয় তাহলে হাঁড়ির নিচে মসলা লেগে যেতে পারে। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, তা না হলে এটা ছানা কেটে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর পোস্তদানা যেটা পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু কিশমিশের পেস্ট। এবার সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কাজু কিশমিশের সাথে আপনারা অবশ্যই পোস্তদানাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্ট কিন্তু খুব ভালো আসে। আচ্ছা, এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরও প্রায় ৪ থেকে ৫ মিনিট লো ফ্লেমে রান্না করব। খুব বেশি জোরে তাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে। আর এই ৪-৫ মিনিটের মাঝামাঝি সময় কিন্তু ১ থেকে ২ বার ঢাকনা খুলে ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে। তো আমি এখন ওই যে মাঝামাঝি সময়ে ঢাকনা খুলে একবার নেড়ে দিচ্ছি। মসলা প্রায় কষে এসেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব ৫ মিনিট পর্যন্ত।
৫ মিনিট পর ঢাকনা খুলে দেখেছি একদম মসলা কষে সুন্দরভাবে মসলা থেকে তেল উঠে এসেছে আর চিকেনটাও ভালো মতো প্রায় 80% কুক হয়ে গেছে। চিকেনটা যেহেতু 80% সেদ্ধ হয়ে গেছে, এখন ঝোলের জন্য এটার মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা কুসুম গরম অবস্থায় আছে আর আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না। পানি দিয়ে রান্না করলে এই চিকেনের টেস্ট খুব একটা ভালো আসবে না, তাই অবশ্যই দুধ দিয়েই রান্না করার চেষ্টা করবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে পছন্দমতো ঝোল না আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় ২ থেকে ৩ মিনিট হাই হিটে রান্না করার পর গ্রেভিটা যখন একটু ঘন হয়ে এসছে, ঠিক এরকম পর্যায়ে এসছে, তখন আমি চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে এর ঘ্রাণটা খুব ভালো আসে। আর হচ্ছে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এটা অপশনাল, চাইলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু ঘি। সাথে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনেপাতা কুচি। একটু বেশি করেই দিয়েছি। ব্যাস, ঢাকনা দিয়ে ঢেকে আর ১ মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত এবং লোভনীয় স্বাদের হোয়াইট চিকেন কারি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। রান্না হয়ে গেছে আর নামানোর আগে অবশ্যই একবার লবণটা চেক করে নিবেন। তৈরি হয়ে গেছে দুর্দান্ত এবং লোভনীয় স্বাদের হোয়াইট চিকেন কারি। এটা আপনারা চাইলে পোলাও, বিরিয়ানি এবং সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। অতিথি আপ্যায়নে এটা হতে পারে একটা স্পেশাল ডিশ। রান্না করতে সময় লাগে খুব কম। আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।